হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব টেট অর্থাৎ ত্রিপুরা টেট 2018 পেপার 1 এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন এখানে রয়েছে, গ্রোথ ইজ কোয়ালিটেটিভ চেঞ্জ অর কোয়ান্টিটেটিভ চেঞ্জ? or C অপশন both A and B। তো এখানে রাইট আনসার হবে কোয়ান্টিটেটিভ চেঞ্জ অর্থাৎ পরিমাণগত পরিবর্তন হচ্ছে বৃদ্ধি। পরের প্রশ্ন, পিয়াগেট ওয়াজ এন সুইস সাইকোলজিস্ট, আমেরিকান সাইকোলজিস্ট, আফ্রিকান সাইকোলজিস্ট, নান অফ দ্য অ্যাবভ। তো পিয়াজে হচ্ছেন একজন সুইস সাইকোলজিস্ট অর্থাৎ সুইস মনোবিদ হচ্ছেন পিয়াজে। পরের প্রশ্ন, the test which assess an individual's potential to learn a specialized activity is called, অর্থাৎ যে অভিজ্ঞতা একজন মানুষের বিশেষ কার্য শেখার সম্ভাবনা মূল্যায়ন করে তাকে বলে কি? অ্যাপটিটিউড টেস্ট, অ্যাটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, নান অফ দ্য অ্যাবভ। তো রাইট আনসার হবে অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সম্ভাবনার অভিজ্ঞতা। পরের প্রশ্ন, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি ওয়াজ অ্যাডভোকেটেড বাই, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি উদ্ভাবন করেন জিন পিয়াগে অর্থাৎ জিন পিয়াজে। পরের প্রশ্ন, থার্স্টন আইডেন্টিফাইড ড্যাশ প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস, অর্থাৎ থার্স্টন ড্যাশ প্রাথমিক মানসিক ক্ষমতা চিহ্নিত করেছেন। অপশনে কতটি? 7টি না 5টি না 3টি? কতটি? তো 7টি। অপশন এ এখানে রাইট আনসার হবে। পরের প্রশ্ন, 3-dimensional মডেল ইন্টেলিজেন্স ওয়াজ ডেভেলপড বাই, অর্থাৎ বুদ্ধির ত্রিমাত্রিক মডেল প্রকাশিত করেছেন গিলফোর্ড। অপশন সি রাইট আনসার। পরের প্রশ্ন, গুড হ্যাবিট ক্যান বি ফর্মড ইন দ্য চিলড্রেন বাই, অর্থাৎ শিশুদের মধ্যে অভ্যাস গঠন করা যেতে পারে কিসের মাধ্যমে? অপশনে কী কী রয়েছে? অনুবর্তন প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে, কড়া শাস্তি দেওয়ার মাধ্যমে, নিয়মতান্ত্রিক অথবা রীতিসিদ্ধ বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে, উপরে কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে অনুবর্তন প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ অ্যাপ্লাইং কন্ডিশনিং প্রসেস, অর্থাৎ অনুবর্তন প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে। পরের প্রশ্ন, ইন দ্য চিলড্রেন ওভার প্রোটেক্টিভনেস অফ দ্য প্যারেন্টস ব্রিংস, অর্থাৎ শিশুদের মধ্যে পিতামাতার মাত্রাধিক রক্ষণশীলতা নিয়ে আসে কি আসে? সততা না প্রতিযোগিতামূলক মনোভাব না আত্মবিশ্বাসের অভাব? উপরে কোনোটি নয়, তো আত্মবিশ্বাসের অভাব। শিশুদের মধ্যে পিতামাতার অত্যাধিক রক্ষণশীলতা বা মাত্রাধিক রক্ষণশীলতা শিশুদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব নিয়ে আসে। পরের প্রশ্ন, ইফ টিচার্স অফেন রিজেক্ট, punish and tease their students, it leads to which one of the following tendencies among the students, অর্থাৎ যদি প্রায়ই শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের প্রত্যাখ্যান করেন, শাস্তি দেন এবং উত্ত্যক্ত করেন, তবে তা ছাত্রছাত্রীদের মধ্যে নিম্নোক্ত কোন ধরনের প্রবণতা এনে দেবে বা অর্থাৎ এনে দেয়? অপশনে মানসিক প্রতিবন্ধিতা, হীনমন্যতাবোধ, অটিজম, উপরে কোনোটি নয়। তো এখানে রাইট আনসার হবে অপশন বি অর্থাৎ হীনমন্যতাবোধ, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। পরের প্রশ্ন, 2-factor থিওরি অফ ইন্টেলিজেন্স ওয়াজ অ্যাডভোকেটেড বাই, অর্থাৎ বুদ্ধির উপাদান তত্ত্ব উদ্ভাবন করেছেন স্পিয়ারম্যান। অপশন সি রাইট আনসার। পরের প্রশ্ন, নেইল বিটিং, thumb sucking and restlessness are the behaviors associated with, অর্থাৎ নখ কামড়ানো, হাতের বুড়ো আঙ্গুল চোষা এবং অস্থিরতা আচরণগুলি যুক্ত রয়েছে কিসের সাথে? উদ্বেগের সাথে, হতাশার সাথে না প্রতিযোগিতামূলক পরিস্থিতির সাথে? উপরে কোনোটি নয়। তো রাইট আনসার হবে উদ্বেগের সাথে অর্থাৎ অ্যাংজাইটি। পরের প্রশ্ন, In Carl
কার্ল রজার্স থিওরি দ্য মেইন স্ট্রাকচার অফ পার্সোনালিটি ইজ দ্য, অর্থাৎ কার্ল রজার্সের তত্ত্বে ব্যক্তিত্বের মূল গঠন হলো ইগো, সুপার ইগো, সেলফ, নান অফ দ্য অ্যাবাভ। তো রাইট অ্যান্সার সেলফ। পরের প্রশ্ন, EMR children are moderately retarded, severely retarded, mildly retarded, none of the above। তো রাইট অ্যান্সার হবে মাইল্ডলি রিটার্ডেড, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য রোল অফ টিচার ইন এ ক্লাসরুম শুড বি এ ডেমোক্রেটিক লিডার, এ ডিরেক্টর, এ ডিকটেটর। তো রাইট আনসার হবে এ ডেমোক্রেটিক লিডার, অর্থাৎ একজন গণতান্ত্রিক নেতার মতো। একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ভূমিকা হওয়া উচিত একজন গণতান্ত্রিক নেতার মতো। পরের প্রশ্ন, দ্য প্রবলেম অফ মেন্টাল রিটার্ডেশন ইজ অ্যাটাচড উইথ মেমোরি, অ্যাটেনশন, ইন্টেলিজেন্স, নান অফ দ্য অ্যাবভ। তো মানসিক প্রতিবন্ধিতার সমস্যাটি সংযুক্ত রয়েছে বুদ্ধির সাথে, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, ক্রিয়েটিভ potentialities of the children can be developed through punishment, competitive feeling, proper training, none of the above। অর্থাৎ শিশুদের সৃজনাত্মক সম্ভাবনাগুলির উন্নয়ন করা যেতে পারে কিসের মাধ্যমে? তো সঠিক প্রশিক্ষণের মাধ্যমে, অপশন সি এখানে শুদ্ধ, অর্থাৎ প্রপার ট্রেনিং। পরের প্রশ্ন, ডিসলেক্সিয়া ইজ ওয়ান টাইপ অফ, এখানে অপশনে রয়েছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, লার্নিং ডিসেবিলিটি। তো রাইট আনসার লার্নিং ডিসেবিলিটি, কারণ ডিসলেক্সিয়া হচ্ছে পড়ার অসুবিধা, পড়তে যদি কোনো শিশুর অসুবিধা হয় তো সেটি ডিসলেক্সিয়া, অর্থাৎ পঠন বিশৃঙ্খলা। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু ক্রিয়েটিভিটি? অপশনে ইমোশনাল থিঙ্কিং, ইজিওস্টিক থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং। তো রাইট আনসার ডাইভার্জেন্ট থিঙ্কিং, অর্থাৎ কেন্দ্রাপসারী চিন্তন। পরের প্রশ্ন, ডেভেলপমেন্টাল প্রসেস প্রসিডস ফ্রম স্পেসিফিক টু জেনারেল অর সিম্পল টু ইজি অর জেনারেল টু স্পেসিফিক। তো জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে, অর্থাৎ বিকাশমূলক প্রক্রিয়া সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। পরের প্রশ্ন, which one of the following is the primary factor of the socialization? Primary factor of the socialization, তো রাইট আনসার হবে ফ্যামিলি, ফ্যামিলি অর্থাৎ পরিবার। পরের প্রশ্ন, টু এনকারেজ এ চাইল্ড টুয়ার্ডস হিজ স্টাডিজ এ টিচার নিডস টু compare the child with other children or inspire the child, scold the child, none of the above। অর্থাৎ একজন শিশুকে তার শিক্ষার প্রতি উৎসাহিত করার জন্য একজন শিক্ষকের দরকার। অপশনে কি কি রয়েছে? শিশুটিকে অন্য শিশুদের সাথে তুলনা করা, কখনোই না। শিশুটিকে অনুপ্রাণিত করা, তো রাইট আনসার অপশন বি, অর্থাৎ ইন্সপায়ার দ্য চাইল্ড। পরের প্রশ্ন, physically and mentally handicapped children should be given special education, general education, both A and B, none of the above। তো শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের দেওয়া উচিত বিশেষ শিক্ষা এবং সাধারণ শিক্ষা উভয়টি। তো সেক্ষেত্রে এখানে রাইট আনসার হবে অপশন বি, অপশন সি, বোথ এ অ্যান্ড বি। পরের প্রশ্ন, in an effective classroom children never ask question to the teacher, children fear the teacher since the teacher gives verbal and physical punishment, children do not bother about the presence of the teacher and do as they please। তো এখানের মধ্যে কোনোটি এখানে সঠিক নয়, তো সেই হিসাবে এখানে উপরে কোনোটি নয়, এখানে অপশন ডি শুদ্ধ। পরের প্রশ্ন, sensory motor period indicates the first 2 years, that means 2 years of life, জীবনের প্রথম 2 বছর। সংবেদন ও সঞ্চালনমূলক স্তর নির্দেশ করে জীবনের প্রথম 2 বছর, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর্যন্ত। টিচিং ইজ ইন দ্য ক্লাসরুম
শুড বি কানেক্টেড উইথ লাইফ ইনসিডেন্টস। তো এখানে রাইট আনসারই অপশন এ, অর্থাৎ জীবনের ঘটনাপুঞ্জের সঙ্গে সংযুক্ত হওয়া উচিত শ্রেণীকক্ষের শিক্ষাদান। পরের প্রশ্ন, আইকিউ ক্যান বি মেজার্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মুলা। তো এখানে অপশন বি শুদ্ধ হবে, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, অর্থাৎ MA বাই CA ইন্টু 100। পরের প্রশ্ন, প্যারেন্ট টিচার ইন্টারেকশন ইজ ড্যাশ ফর অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। অপশন এসেনশিয়াল, নট এসেনশিয়াল, সেকেন্ডারি। তো এখানে রাইট আনসার হবে এসেনশিয়াল, অর্থাৎ শিশুর সামগ্রিক বিকাশের জন্য পিতামাতা ও শিক্ষকের পারস্পরিক সম্পর্ক অত্যাবশ্যক হওয়া উচিত। পরের প্রশ্ন, ক্লাস টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস টু ইভালুয়েট এডুকেশনাল অ্যাচিভমেন্ট। তো রাইট আনসারই এখানে অপশন এ, টু ইভালুয়েট এডুকেশনাল অ্যাচিভমেন্ট, অর্থাৎ শিক্ষাগত পারদর্শিতা মূল্যায়ন করতে। পরের প্রশ্ন, an arrogant student can be changed by the teacher into a well-behaved student by ignoring the situation, giving the strict punishment, applying the appropriate stimulation। তো রাইট আনসার এখানে অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশন, অর্থাৎ উপযুক্ত উদ্দীপনা প্রয়োগ করে একজন উদ্যত ছাত্র বা ছাত্রীকে শিক্ষক সু আচরণযুক্ত অথবা ছাত্র অথবা ছাত্রীতে পরিবর্তিত করতে পারেন। পরের প্রশ্ন, জেন্ডার ডিসক্রিমিনেশন ইন এ ক্লাসরুম ডাজ নট ইফেক্ট দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট, হবে না। মে লিড টু ডেস্ট্রয় দ্য ইফোর্ট অর দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট, অর্থাৎ একজন শিক্ষার্থীর প্রচেষ্টা অথবা কাজকর্মকে ধ্বংস করে দিতে পারে একটি শ্রেণীকক্ষের লিঙ্গ বৈষম্য। তো এখানে অপশন বি রাইট আনসার। তো এখানে CDP অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের সর্বমোট 30টি প্রশ্ন উত্তর অর্থাৎ MCQ যেখানে আলোচনা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী এভাবে ত্রিপুরা টেট রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।